নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে 2024-এর তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই মাস। বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে তাদের কথাবার্তা ও আচরণের উপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। মাসের শুরুতে কঠোর পরিশ্রমের পরেই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাফল্য এবং অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজটি অন্য কারো হাতে ছেড়ে দেওয়ার পরিবর্তে আরও ভালো উপায়ে করতে হবে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের যে কোনো বড় কাজ খুব সাবধানে করতে হবে, অন্যথায় তাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এই সময়ে আপনি ঋতু বা কোনো দীর্ঘস্থায়ী রোগের উদ্ভব দ্বারা বিচলিত হতে পারেন। অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু আপনার এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, আপনার এই ঋতু পরিবর্তনের বা দীর্ঘস্থায়ী কোনো রোগের উদ্ভব দ্বারা বিচলিত হতে পারে। অর্থাৎ এই সময় কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সময়টি আপনার পরিবার এবং প্রেমের সম্পর্কের দিক থেকে খুব সংবেদনশীল হতে চলেছে। এই সময়ে আপনার নিকটাত্মীয়দের অনুভূতি উপেক্ষা করা এবং আপনার প্রেমের সম্পর্ক বজায় রাখা উচিত। মাসের মধ্যভাগে আপনার জন্য কিছুটা স্বস্তির হতে পারে। পরীক্ষা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থীরা এই সময় কিন্তু কিছু সুখবর পেতে পারেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো যে এই সময় কিছুটা আপনার সুযোগ সুবিধা পেতে পারেন এবং সুখবর পেতে পারেন। ক্ষমতাসীন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পদোন্নতি বা বড় দায়িত্ব পেতে পারেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। প্রেমের সম্পর্ক নিবিড় হবে, দাম্পত্য জীবন সুখের হবে। মাসের দ্বিতীয়ার্ধে হঠাৎ বড় খরচ আপনার বাজেটে ব্যাঘাত ঘটাতে পারে। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই মাসটি অর্থাৎ মার্চ মাসটি আপনাদের কেমন যাবে। এই সময় কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে আপনাকে বিচলিত হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনি যেমন পরিশ্রম করবেন সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনার সাফল্য আপনার কাছে ধরা দেবে, আপনার অর্থ উপার্জন হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু যারা সরকারের ক্ষমতাসীন সরকারের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু পদোন্নতি বড় দায়িত্ব পেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রতিদিন আপনাদের একটা কথা বলবো, প্রতিদিন আপনারা প্রতিকার হিসেবে শমী বা বেলপাতা নিবেদন করে শিবলিঙ্গের পুজো করুন। অর্থাৎ বেলপাতা নিবেদন করে শিবের পুজো করুন, রুদ্রাষ্টকম পাঠ করুন এবং প্রতিদিন শমী বা বেলপাতা দিয়ে শিবের পুজো করুন। শিবের আশীর্বাদে দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে এবং এই মাস সে যেটুকু বাধা বিপত্তি রয়েছে কেটে যাবে এবং ভালো কাটবে। আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আপনাদের সমস্যার সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।